বৈকুণ্ঠ ধামে ব্রহ্মদেব বলছেন, শোনো নারায়ণ, এই সৃষ্টির পরিচালনার জন্য করিতে হবে আমাদের সমুদ্র মন্থনের আয়োজন। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছেন, হে ব্রহ্মদেব, নিশ্চয় হবে সমুদ্র মন্থনের আয়োজন। শুনুন মহাদেব, এখন আমরা সবে মিলে করি সেই কৈশ্যপ পুত্রদের আবাহন, তাদের সহযোগে হবে সমুদ্র মন্থনের আয়োজন। সঙ্গে সঙ্গে মহাদেব বলছেন, হে নারায়ণ, এখন আমরা করি সেই কৈশ্যপ নন্দনের আবাহন। কোথায় কোথায় দেবরাজ ইন্দ্র, কোথায় দৈত্যরাজ বলি, তোমরা সঙ্গে সঙ্গে করো বৈকুণ্ঠ ধামে আগমন। এরাই হলেন মহর্ষি কৈশ্যপের দুই সন্তান, দেবরাজ ইন্দ্র ও দৈত্যরাজ বলি। তাই শুধু দর্শক মন্ডলী, এই দেবরাজ ইন্দ্র ওই দৈত্যরাজ বলির ভূমিকায় যারা নৃত্য অভিনয় করে দেখায়, তারা হলেন দুই তরুণ ছৌ শিল্পী লক্ষ্মীন্দর মাছুয়া ও বিশ্বর সিং সরকার।
কোথায় রইলি রে চলে গেছে তোমার বাঁকুড়ি খেতে তুমি কোথায় রইলি রে চলে গেছে তোমার বাঁকুড়ি খেতে চলে গেছে পানিতে গেছে এবং গেছে কারণেতে কোথায় রইলি রে চলে গেছে তোমার বাঁকুড়ি খেতে আমরা কোথায় রইলি রে চলে গেছে তোমার বাঁকুড়ি খেতে আমাদের করেছেন স্মরণ শোনো শোনো দেবরাজ ইন্দ্র ও শোনো দৈত্যরাজ বলি সৃষ্টির প্রতারণের জন্য আজ আমাদের করিতে হবে সমুদ্র মন্থনের আয়োজন তাই তাই অসুরের প্রতিনিধি থাকবে রাজ বলি ও দেবরাজ প্রতিনিধি থাকবে দেবরাজ ইন্দ্র হে নারায়ণ আমরা আপনার আজ্ঞা অক্ষরে অক্ষরে করিব পালন আপনার আজ্ঞা অক্ষরে অক্ষরে করিব পালন আমি যাব তার কাছে জেনে নিব তার সত্য পরিচয় ওগো সুন্দরী কিবা নাম কোথায় ধাম কিবা লাগে আসিয়াছ এই ফুল বাগানে বলো পরে সত্য পরিচয় ওগো কুমার আমি হই এক ঋষি কন্যা নাম আমার তারিণী ওগো তারিণী আমি তোমায় প্রথম দেখে ভালোবেসে ফেলেছি গো
তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, এই ভালোবাসাই মনটা প্রেমে পড়েছে। তুমি সত্যি বলছো কুমার? তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, এই ভালোবাসাই মনটা প্রেমে পড়েছে। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। কুমার, তুমি আমায় কোনোদিনও ছেড়ে যাবে না তো কুমার? তুমি আমায় কথা দাও, আমি তোমায় কোনোদিনও ছেড়ে যাবে না। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম গো, তোমারই হলাম। এক বাসানে ভালোবেসে তোমায় দিলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমাকে দিলাম গো, তোমাকে দিলাম গো, তোমাকে দিলাম। তারিণী, ছি 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 তারিণী, তুমি কি করছো তারিণী? তুমি কি করছো তারিণী? তুমি জানো তুমি যার সাথে প্রেম ভালোবাসায় মত্ত হয়েছ সে কে তুমি জানো? সে হলো দৈত্যরাজ বলি। তুমি আমার সাথে এসো তারিণী, তুমি আমার সাথে এসো। আমি হলাম দেবরাজ ইন্দ্র, আমি তোমাকে স্বর্গে রানী করে রাখতে চাই। এসো এসো তারিণী, তুমি আমার সাথে এসো। আমি বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি। তারিণী, তারিণী, তুমি কি বলছো তারিণী? তুমি কি বলছো তারিণী? আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তারিণী। এসো তারিণী, আজ আমার এই পবিত্র শরীরকে আনন্দ দাও। ছিল আমার জীবনের মনি, ছিল আমার জীবনের মনি, বলতে পারিনি তারে বলিনি, বলিনি 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 বলতে পারিনি তারে বলিনি। ছিল আমার জীবনের মনি, বলতে পারিনি তারে বলিনি, বলিনি বলতে পারিনি তারে বলিনি, বলিনি বলতে পারিনি তারে বলিনি, বলিনি বলতে পারিনি তারে। এদিকে দেবদত্তের ঊর্ধ্বস্থাত সন্তান আজ তারিণীর গর্ভে বাস করেছে, কিন্তু তারিণী যে অবিবাহিত, তাই তিনি সমাজ হয়ে ও লোক লজ্জায় তার পেটের রক্তপিণ্ডকে মা কামাখ্যার কথা মতো এক মাটির কলসিতে রেখে দেয়। দিনের পর দিন সেই কলসিতে থাকা রক্তপিণ্ড এক শিশুতে পরিণত হয় এবং শিশু জন্ম নেয়। দিনের পর দিন সেই শিশু বড় হতে লাগলো এবং বড় হয়ে নাম রাখা হলো অসুর সম্রাট বৃন্দাসুর। তাই শুধু দর্শক মন্ডলী, আজ বৃন্দাসুর তার নিজের জন্ম বৃত্তান্ত জানার জন্য ছুটে চলেছে মা কামাখ্যা দেবীর আরাধনা করার জন্য।
ও তোমার ইয়ে ছিল কপালে মাটির কলসিতে জন্মিয়ে ধরা ফলে দেব চুলের সম্মান পিঠে ফুল নামে তোমার ছিল কপালে আর কেবা তোমার মাতা কেবা তোমার পিতা কেবা তোমার মাতা কেবা তোমার পিতা জানে না বলে জানে না বলে বলে দাও সবে দর্শক মন্ডলী এই বিন্যাসের ভূমিকায় আমার দালিমিত মহান মন্ত্রী নৃত্য হেরে করে দেখাবে ইনি হলেন অন্তর্জাতি খাতি সম্পূর্ণ বাংলা বিহার বিশেষ ঝাড়খণ্ড রাজ্যের সুনাম ধন্য ছৌ শিল্পী ওস্তাদ পরেশ কুমারের বড় ছেলে নৃত্য শিল্পী দেবাশিস কুমার। Bye.
হইল তবু আসিতে পয়সা করে ভালোবাসিতে আমার দেরি হইল তবু আসিতে আমার নয় জলে ভিজি গেল
হবে আসিল আমার ময়না কথা বল তো হরি কথা বল ঠিক আছে ধর্ম থেকে আমার মনে একটাই প্রশ্ন, কোথা হইতে হইল মোর জনম, কেবা আমার মাতা, কেবা আমার পিতা, নাকি আমার জন্ম রহস্যে ঢাকা? না না, তা হতে পারে না। আমি সঙ্গে সঙ্গে করিব মা কামাখ্যা দেবীর কঠোর তপস্যা, তার কাছ থেকে জেনে নিব আমার জন্ম বৃত্তান্ত। ও দেবী মা কামাখ্যা নমো নমঃ, ও দেবী মা কামাখ্যা নমো নমঃ, ও দেবী মা কামাখ্যা নমো নমঃ, ও দেবী মা কামাখ্যা নমো নমো নমঃ। পরে পুত্র পিণ্ডাসুর, আমি তোমার পয়সায় সন্তুষ্ট হয়ে আসি বৎস, সে দেখো সম্মুখে তোমার মা। মাগো, সত্যি যদি আমার তো পয়সায় সন্তুষ্ট হয়ে এসেছেন মাতা, তাহলে এই অধমের শতকোটি প্রণাম গ্রহণ করুন মাতা, শতকোটি প্রণাম গ্রহণ করুন। তথাস্তু তথাস্তু। ওর পুত্র পিণ্ডাসুর, বলো পুত্র, কিবা লাগে আজ মরে করেছ কঠোর তপস্যা? মা, মাগো, সত্যি যদি আমার তো পয়সায় সন্তুষ্ট হয়েছেন মাতা, তাহলে আমার জন্ম বৃত্তান্ত বলে দিন মাতা, আমার জন্ম বৃত্তান্ত বলে দিন। ওরে পুত্র পিণ্ডাসুর, ওরে পুত্র পিণ্ডাসুর, ওরে বাবা, তুই দেব দত্তের ওরস্তাত সন্তান, তোমার মাতার নাম তারিণী। না মাতা, কি শোনালেন মাতা? আমি দেব দত্তের ওরস্তাত সন্তান। না 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 না, তা কিছুতে হতে পারে না। আমি সমস্ত দেবতা অসুরদের সঙ্গে সঙ্গে করিব মন্দির নিক্ষেপ করে রাখো আমার